আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ে চলছে ৩ দিনব্যাপী লালন উৎসব। ভক্ত সাধু বাউলদের পদচারণায় মুখরিত সাঁইজির আখড়া বাড়ি। এছাড়া প্রথমবারের মতো এবারই জাতীয়ভাবে দেশ জুড়ে পালিত হচ্ছে লালন শাহের তিরোধান দিবস। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়া বাড়িতে ভক্তের মেলা বসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন লালন অনুসারী সাধু, গুরু, বাউল ও ভক্তরা। চলছে লালনের গান। জাতি, ধর্ম, গোত্র, বর্ণ তার কাছে কিছুই নাই, একই স্রষ্টার সকল সৃষ্টি আমরা। সে তো জ্ঞানের আলো, জ্ঞানের প্রতীক, এবং সেই ছায়া আমরা যাই একটু জ্ঞানের আলোতে কিন্তু এসেছি। শুক্রবার সন্ধ্যায় লালনের তিরোধান দিবসের ৩ দিনের অনুষ্ঠানের উদ্বোধনীতে যোগ দেন উপদেষ্টা সহ দেশ বরেণ্য গবেষকরা। তারা বলেন, লালনের আধ্যাত্মিক বাণীগুলোই লালনকে অনন্য করেছে। আমি নিজে যেটুকু লালনকে ধরতে পেরেছি, কেন এটা পড়ার চাইতে যে গান গাওয়া, এইভাবেই সাহিত্যের মধ্যে তো নিজেকে ফেলে দিতে হয়, ওই যে ডুবে যাওয়া, নিমজ্জিত, তাতে আমার মনে হয় যে উনি অনন্য। লালন শাহের গানের দিক থেকেও যদি দেখেন, বাণীর দিক থেকেও যদি দেখেন, আর কিছু না, সেখানেও কিন্তু এটা অত্যন্ত উচ্চ মাত্রার একটা সঙ্গীত এবং এটার দার্শনিক মূল্য আছে। লালন একাডেমি মাঠে বসেছে গ্রামীণ মেলা। আখড়া বাড়িতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরাও। আমার বিশ্বাস অনেকেই আসবেন, নিশ্চয়ই ঐতিহ্যকে ধারণ করেই আসবেন। সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে ইয়া করবে, এটাই হলো মেইন কথা। এদিকে কুড়িগ্রামে মায়ের তরী সেবালয় গুরুগৃহে হয়েছে আলোচনা ও লালন সঙ্গীত অনুষ্ঠান। এছাড়াও ফুলবাড়ি ছালেক সাধুর আখড়া বাড়ি এবং বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থায় পালন করা হয় তিরোধান দিবস। গাইবান্ধায় ঘাঘট নদীর পাড়ে মুক্ত মঞ্চে মানববন্ধন চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম। পরে পরিবেশন হয় লালন সঙ্গীত। নওগাঁয় হয়েছে লালন শাহের জীবনীর উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।